ইনডোর প্ল্যান্টের দারুণ দারুণ একটা গাছ, যেটা আমার এক মুঠো মতো করে মাটি দিয়ে দেবো। একটু ফুটিয়ে দিতে কোনভাবে আমি লাগিয়ে দেবো একটা এইখানে। আশা করি সকলে ভালো আছেন। আর একটি খুব সুন্দর সকালে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব ভিডিওতে। আজকে যে গাছটার পরিচর্যা নিয়ে আমি এসেছি সেটা খুব মানে ইজি গাছ, যে কেউ এই গাছ করতে পারে এবং খুব সহজে হয়ে যায় এই গাছ। কিন্তু এই টাইপের যে গ্রোথ, একদম পুরো গোটা জায়গাটা দেখুন ঘিরে দিয়েছে। যে গামলাতে বসিয়েছি যে জায়গাটাতে, সেটা কিন্তু গোটাটা খুব সুন্দরভাবে কিন্তু গাছটা বেড়েছে। তো তার রহস্য কী, এটা দেখুন। আপনারা ভিডিও শুরুতে এর একটা ক্লিপিং দেখেছেন। এই গাছটাও কি সুন্দর বেড়েছে, মানে একদম পুরো যেরকমটা আমি চেয়েছিলাম এক্স্যাক্ট সেরকমটাই হয়েছে। মানে আমি চেয়েছিলাম যে যাতে গোটা গামলাটা ভরে যায়, মানে গোটা গামলা ভরলে কী হবে না, দেখতেও ভালো লাগে। দেখুন এখন ফুল নেই কিন্তু তাও দেখতে ভালো লাগছে, আর ফুল থাকলে তো কথাই নেই। এখানে মোটামুটি 3-4টা ভ্যারাইটি আছে। তো এত সুন্দর গ্রোথ কিভাবে হয়েছে না, এর পিছনে একটাই মূল কারণ, সে হচ্ছে ছাঁটাই। অর্থাৎ গাছের মাথা যত আপনি কেটে দিবেন এই গাছের, তত কিন্তু এ বাড়তে থাকবে নতুন নতুন শাখা পোশাখা নিয়ে, যেটা গাছের ধর্ম আর কি। প্রত্যেকটা গাছের ক্ষেত্রে একই ফর্মুলাই খাটে, তো এই গাছের ক্ষেত্রেও তাই। এই কিছুদিন আগে, মানে 10 দিন আগে আমি এর মাথাগুলো সব কেটে দিয়েছিলাম। মানে উপর থেকে পুরো একদম যেরকমভাবে ন্যাড়া করা বলা হয় সেরকমভাবে ন্যাড়া করে দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটু মিক্স খাবার। আপনার কাছে যদি মিক্স খাবার না থাকে তাহলে আপনি একটু সর্ষের গুঁড়ো দিয়ে দেবেন। কিন্তু গাছ একটু বাড়ার পর, মানে নতুন নতুন পাতা আসছে সেইটা লক্ষ্য করে আপনাকে কিন্তু পরিমাণ অনুযায়ী, এই নয় যে একদম বেশি পরিমাণ দিয়ে দিলেন তাতে গাছ বাড়বে, তাতে কিন্তু শিকড়ের ড্যামেজ হতে পারে। আর জল কিন্তু এই গাছ খুব পছন্দ করে, আর রোদ খুব পছন্দ করে। মেন হচ্ছে রোদ। আমাদের এই মেসের ছাদে এত সুন্দর রোদ পায়। আর খাবার তো আমি দিয়েই চলেছি, আর মানে দিয়েই চলেছি বলতে মাঝে মাঝে দিচ্ছি, আর জল তো দিচ্ছিই। তো এত সুন্দর গ্রোথ তার জন্য হয়েছে। আর এই যে মাথাগুলো ছেটে দিয়েছি তার জন্য দেখুন প্রচুর বেড়েছে। মানে একদম এইরকমটা কিন্তু থাকেনি আগে। মানে গাছ তো বেড়েছিল কিন্তু এ বেশি লতানো টাইপের গাছ, মানে লতিয়ে যায়। তো ফুলটা দেখুন একদম কিন্তু মাথায় হয়, মানে একদম কিনারে হয়, গাছের ডগাতে হয়। তো তার জন্যই যত বেশি ডগা পাবো তত বেশি কিন্তু আমরা ফুল পাবো। এই হচ্ছে এর কনসেপ্ট, আর কিছু নয়। বেশি জল হলে কিন্তু এই গাছের শিকড় পচনের রোগ দেখা যায়। তো এমন জায়গা আপনাকে বেছে নিতে হবে যেখান থেকে জলটা কিন্তু সহজে ড্রেনেজ হয়ে বেরিয়ে যেতে পারে, সেই রকম ড্রেনেজ সিস্টেম কিন্তু বানাতে হবে। সেটা খুব সহজ, জাস্ট ফুটো করে নিয়ে তাতে 3-4টে বড় টুকরো, ইটের টুকরো যদি আপনি দিয়ে দেন বা পাথরের টুকরো, তারপর মাটি ঢেলে সুন্দর গাছ বসিয়ে দেবেন, কিছু ক্ষতি হবে না। আমিও সেইভাবেই করেছি। আপনারা ভিডিও শুরুতে ক্লিপিংও দেখেছেন, বা আগের যে ভিডিও বানিয়েছিলাম এর, সেটা তো আপনারা দেখেছেন নিশ্চয়ই। কিছুই নয়, জাস্ট একটু কাটাই ছাটাই, একটু খাবার, সেটা যে কোনো মিক্স খাবার হতে পারে, বা একটু সরষের গুঁড়ো খোল, একদম পর্যাপ্ত রোদ, আর হচ্ছে জল। এই হচ্ছে এর পরিচর্যা। কোনো রোগ পোকা এতে লাগে না, কোনো স্প্রে করতে হয় না। ভিটামিন পারলে দিবেন, না পারলে আরও ভালো, কোনো ব্যাপারই নেই ওইসবের যে রোগ লাগছে বা ভিটামিন দিতে হবে, এই দিতে হবে, ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে, এইসবের কোনো গল্পই নেই এর। কিন্তু এত সুন্দর সবুজ শুধুমাত্র ওই মিক্স খাবার থেকেই হয়েছে, তারও দোকানের, আমার নিজের বানানো নয়। তো এই রকম গ্রোথ করার এটি রহস্য, ছাঁটাই, গাছ ছাঁটাই, আর হচ্ছে খাবার, রোদ, জল। তো আশা করি সকলের ভালো লেগেছে এই ভিডিওটা। আর সত্যি দেখে এত সুন্দর লাগছে গাছটা, দারুণ লাগছে। এর বাদেও আমি আরেকটা গাছ লাগিয়েছি, সেটা হলো এই লাল ভ্যারাইটির। এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির, মানে এগুলো 20 টাকা করে দাম নিয়েছে এই ভ্যারাইটিগুলো। আমি মিত্ররোজ নার্সারি থেকে কিনেছিলাম এই ভ্যারাইটিটা, আর বাকিগুলো তো এগুলো 20 টাকা করে দাম। আর ফুলের সাইজটাও অনেকটাই বড় হয় অন্য ফুলের, মানে অন্য ঘাস ফুলের থেকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই মন দিয়ে দেখেছেন ভিডিওটা।